কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। বগুড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে জার্মান আর্ট গ্যালারি। শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং তাদের শিল্পকর্মকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্য নিয়ে ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান জার্মান আর্ট স্কুলের আর্ট গ্যালারির যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশ, অস্ট্রিয়া ও জার্মানির চিত্রশিল্পীদের চিত্রকর্ম এই গ্যালারিতে স্থান পায়। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। এরপর ক্ষুদে শিশু শিল্পীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান। এই ধরনের এতগুলো বাচ্চা, এতগুলো আর্টিস্টদের এমন একটা প্রোগ্রাম আসতে পেরে আমি নিজেকে ভালো লাগছে। আমার সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং এই জার্মান আর্ট স্কুল তাদের ক্ষুদে শিল্পী তথা যে কোনো বয়সের শিল্পীরা যেন আন্তর্জাতিক অঙ্গনে অনেক ভালো করতে পারে। চিত্রশিল্পী জিনাত রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক তানজিমা আক্তার, আর্মি মেডিকেল কলেজ এর ডাক্তার শামীমা নাসরিন, জেনারেল সার্জন ডাক্তার ফারজানুল ইসলাম নির্ঝর। সেই সাথে অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার ও পরিচালক জার্মান শিল্পী অনিল হোসেন ও নিহারিকা ডোনাও। বগুড়া জলসুরিতলায় অবস্থিত এই জার্মান আর্ট স্কুলে শিশুদের বয়স ও দক্ষতা অনুযায়ী ছবি আঁকা, রঙের ব্যবহার, স্কেচ, ক্যানভাস, পেইন্টিং সহ বিভিন্ন ধরনের শিল্পকর্ম শেখানো হয়। সেই সাথে বছরে দুবার আর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়, যাতে শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। আমি জার্মান আর্ট স্কুলের সম্পর্কে অনেক কিছু শুনেছি, অনেক নামডাক আছে, অনেক ভালো শুনেছি। সেই হিসাবে আমি ভর্তি হয়েছি। আমি আশা রাখি যে আমি পুরাতন স্টুডেন্টদের মতো আরও পুরস্কার নিব বা জার্মানে যাব, জার্মানের ছবি বিক্রি করব, আমি এটা আশা রাখি। স্কুলে পড়ে আমার অনেক ভালো লাগছে। আমি এখান থেকে অনেক সুন্দর সুন্দর আর্ট শিখেছি। তারপর আমার আমিও এবার জার্মানে কম্পিটিশনে নাম দিয়েছি। আমার এখানে পড়তে অনেক ভালো লাগে। প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য হল এখানে শিশুদের তৈরি নির্বাচিত শিল্পকর্ম জার্মানি সহ বিভিন্ন দেশের আর্ট গ্যালারি ও প্রদর্শনীতে পাঠানো হয় ও বিক্রির ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে শিশু শিল্পীরা আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। এই স্কুলের মূল লক্ষ্য বাচ্চাদের শিল্পী সত্তাকে বিকশিত করা এবং তাদের সৃজনশীল কাজকে বিশ্বের দরবারে তুলে ধরা বলে জানান স্কুল কর্তৃপক্ষ। বিভিন্ন দেশে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে, তো আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করছে বিশ্বের বিভিন্ন দেশে। তো আমাদের দেশের কালচারটা ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশ বিদেশে। তো এটাই বলি আমাদের অনেক বড় প্রাপ্তি, এটাই আমাদের অর্জন যে আমাদের বাচ্চাদের ছবি ইউরোপের মতো কান্ট্রিতে সুযোগ পাচ্ছে, যেখানে আমাদের দেশের বড় বড় শিল্পীরা কিন্তু বিদেশে চিত্র প্রদর্শনীর সুযোগ পায় না। সেখানে আমাদের বগুড়ার ক্ষুদে ক্ষুদে শিল্পীরা তাদের সূক্ষ্ম, দক্ষ, নিপুণ হাতের ছোঁয়া, তারা তাদের তুলির ছোঁয়ায় আমাদের দেশকে প্রেজেন্ট করছে আমাদের শিশু শিল্পীরা। তো আজকে আমাদের সেই শিশু শিল্পীদের সংবর্ধনা দেওয়া হলো। তাদের যে ছবি বিক্রি করেছিল তাদের প্রাইজ মানি, সার্টিফিকেট, ক্রেস্ট দিয়ে তাদের সংবর্ধনা নেওয়া হলো। তো আমাদের বগুড়ায় মনে হচ্ছে প্রথম আমাদের একটা আর্ট গ্যালারি হলো, যেটা আমাদের জার্মান আর্ট গ্যালারি। এটা সরাসরি জার্মান থেকে পরিচালিত। অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের সৃজনশীল বিকাশে জার্মান আর্ট স্কুল একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে। এখানে আমার মেয়ে ভর্তি হয়েছে, অনেক ভালো একটা প্রতিষ্ঠান। আমার মেয়ে অনেক কিছু শিখেছে, ড্রয়িং শিখে, এবং যিনি টিচার উনিও খুব ভালো। এই প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে অনেক প্রতিভাবান শিশুর চিত্রকর্ম বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরবে, এমনটাই প্রত্যাশা করছেন সকলে। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।